আইপিএল 2026-এ ইতিমধ্যেই 54টি ম্যাচ শেষ। আর রবিবারের ডবল হেডার ম্যাচে প্রথমে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস, আর দ্বিতীয় ম্যাচটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। এই দুটি ম্যাচের পর একই দিনে দুটি দল অফিসিয়ালি আইপিএল 2026 থেকে এলিমিনেট হয়ে গেছে। আর আরসিবি বনাম মুম্বাই ম্যাচের পর পয়েন্ট টেবিলে দেখা গেছে বড় সড় পরিবর্তন। যে দলগুলো নিচে ছিল তারা আস্তে আস্তে টপ 5-এ উঠে আসছে, আর যে দলগুলো টপে ছিল তারা ধীরে ধীরে এক ঘর করে নেমে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আইপিএল 2026-এর নতুন পয়েন্ট টেবিল একদম ডিপলি অ্যানালাইজ করব। দেখব কোন দল কোন স্থানে রয়েছে, কারা প্লে অফে দৌড়ে এগিয়ে আছে, আর কোন দলগুলো এলিমিনেট হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। প্রথমে একটু ম্যাচের হাইলাইটস দিয়ে দিই। সিএসকে বনাম লখনৌ ম্যাচে সঞ্জু স্যামসন আউট হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিল লখনৌ। তারা বুঝতে পারেনি পরের কয়েকটি ওভার কি হতে চলেছে। চিপকে নেমেছিল উর্বিল পাটেল নামক এক ঝড়। মাত্র 23 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি, আর সেই ইনিংসে চেন্নাই ছিনিয়ে নিল দুর্দান্ত একটি জয়। ঠিক একইভাবে প্লে অফসে দৌড়ে টিকে থাকতে হলে প্রত্যেকটি ম্যাচ জেতা কতটা জরুরি সেটা বোঝা গেল মুম্বাই বনাম আরসিবি ম্যাচেও। প্রথমে ব্যাট করে মুম্বাই তুলেছিল 166 রান 7 উইকেট হারিয়ে, কিন্তু সেই রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গেছিল আরসিবির ব্যাটসম্যানেরা। তবে কুরনাল পান্ডিয়ার মারাত্মক এক ইনিংস শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়ে দেয় বেঙ্গালুরুকে। এবার তাহলে দেখে নেওয়া যাক নতুন আপডেটেড পয়েন্ট টেবিল। দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 11টি ম্যাচে 3টি জয় 8টা হার, 0.6 নেট রান রেট -0.907। প্লে অফসের আশা প্রায় শেষ। আইপিএল 2026-এর প্রথম দল হিসাবে অফিসিয়ালি এলিমিনেট। নবম স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 11টি ম্যাচের 3টি জয় 8টি হার, 0.6 নেট রান রেট -0.585। লখনৌয়ের মতো প্লে অফসের আশা তাদেরও শেষ। দ্বিতীয় দল যারা অফিসিয়ালি আইপিএল 2026 থেকে এলিমিনেট। অষ্টম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 11টি ম্যাচের 4টি জয় 7টি হার, 0.8 নেট রান রেট -1.154। মুম্বাই এবং লখনৌর মতো দিল্লিরও আশা প্রায় শেষ। বাকি থাকা 3টি ম্যাচের 3টি জিতলেও 14 পয়েন্ট হবে, তাই কোয়ালিফাই করা অসম্ভব। সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 10টি ম্যাচের 4টি জয় 1টি ম্যাচ বাতিল, 0.9 নেট রান রেট -0.169। প্লে অফসে যেতে গেলে বাকি 4টির মধ্যে 4টিই জিততে হবে। 3টি জিতলে অন্য দল এবং নেট রান রেটের ওপর নির্ভর থাকতে হবে। ষষ্ঠ স্থানে নেমে গেছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 11টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট +0.082। বাকি 3টি ম্যাচের মধ্যে 3টিই জিততে হবে, তবেই প্লে অফ কোয়ালিফাই করবে। পঞ্চম স্থানে আছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস। 11টি ম্যাচের 6টি জয় 5টি হার, 0.12 নেট রান রেট +0.185। বাকি 3টির মধ্যে অন্তত 2টি ম্যাচ জিতলেই চলবে। চতুর্থ স্থানে নেমে গেছে পাঞ্জাব কিংস। 10টি ম্যাচের 6টি জয়, 0.13 নেট রান রেট +0.571। পাঞ্জাবকে প্লে অফসে যেতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 2টো জিততেই হবে। তৃতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 11টি ম্যাচের 7টি জয়, 0.14 নেট রান রেট +0.228। বাকি 3টি ম্যাচের মধ্যে অন্তত 1টি জয় দরকার, তাহলেই প্লে অফ কনফার্ম। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 11টি ম্যাচের 7টি জয়, 0.14 নেট রান রেট +0.737। মাত্র 2টি জয়ই যথেষ্ট প্লে অফ নিশ্চিত করতে। আর বন্ধুরা শীর্ষে আবার উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 11টি ম্যাচের 7টি জয়, 0.14 নেট রান রেট +1.103। বাকি 3টি ম্যাচের মধ্যে 1টি জয় যথেষ্ট প্লে অফ নিশ্চিত করতে। তাহলে বন্ধুরা হায়দ্রাবাদ এবং আরসিবি প্রায় প্লে অফসের জায়গা পাকা করে ফেলেছে। গুজরাট এবং পাঞ্জাব অনেকটাই এগিয়ে। সব থেকে বেশি এই মুহূর্তে চাপে রয়েছে কলকাতা এবং রাজস্থান। আর মুম্বাই, লখনৌ এবং দিল্লি ক্যাপিটালস কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তো এই ছিল আইপিএল 2026-এর লেটেস্ট আপডেটেড পয়েন্ট টেবিল। এই টেবিল নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।